বাইতুল্লাহ, তুমি আমার নামের একটা ঘর, এসো তোমাকে আমি একটা সুন্দর জায়গায় পৌঁছে দিই। এই ঘরটা কাল কিয়ামতের দিনে বলবে রব্বুল আলামিন আমি কেমন করে চলে যাব? আমি একটা রড সিমের বালির ঘর ছিলাম, কিন্তু আপনার নিসবতের একটা ঘর ছিলাম। ওই ঘরটাকে যখন তৈরি হয়ে গেছে, পবিত্রতা আমাকে দিয়েছে, আমার মধ্যে এসে আমাকে জাগ্রত করিয়ে আপনার জিকির আজকার, আপনার মহব্বত, আপনার ওলিদের ভালোবাসা, আপনার নবীর ভালোবাসা সব কিছু আমার পেটের ভিতরে জাগ্রত করে আমাকে খোরাক যারা দিয়েছিল, আজ যে সেই ঘর আমি তাদেরকে কেমন করে ছাড়বো? আমি যদি পায়খানা ঘরে চলে যেতাম তাহলে দুর্গন্ধ পেতাম, রাস্তায় চলে যেতাম পদধূলি পেতাম। আপনার বাইতুল্লাহ আসার কারণে সকলে আমাকে সম্মান করেছে, ভালোবেসেছে। রব্বুল আলামিন যারা আমাকে তৈরি করেছিল তাদেরকে না নিয়ে আমি যাব না। আল্লাহ ওই ঘরকে ঘরের সুপারিশে লক্ষ লক্ষ হাজার হাজার লোককে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ফয়সালা দিবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, সেই জন্য মসজিদটা দেখে মন যেন একবারে খুশি হয়ে গেল। কি সুসজ্জিত সুন্দর মসজিদ, কি সুন্দর জায়গা, যেইখানে যাওয়ার পর 70 গুণ তার ইবাদতের ভোল্টেজ বেড়ে যায়। যেইখানে বসনেওয়ালাদেরকে রহমতের সাকিনা ঘিরে নেয়, যেইখানে তৈরিওয়ালাদেরকে আল্লাহ তাবারক তাআলা লক্ষ লক্ষ টাকার বরকত দান করেন, যার বানানোওয়ালাদেরকে আল্লাহ তাবারক তাআলা নিজে ঘর বানিয়ে তাদেরকে জান্নাতে দান করে দেয়। অতএব সেই ঘরটার ওপেনিং করবে বাইতুল্লাহ ওয়ালা নিজে। আব্দুল করিম, আব্দুল সত্তার যাবে, হোর গেলেমান ফেরেশতা ফল ফুরুত দিয়ে ভরা থাকবে। সেই জন্য কাবাগেরার মানুষদের কাছে আমি মন ভরা আবেদন নিয়ে ছোট্ট একটু আবেদন করব। আজকের এই ময়দানে আল্লাহ তাবারক তাআলার সামিনে আবু বকরের মতন, হিন্দের ওয়ালির মতন, গাউসুল আজমের মতন, খাজা মুঈনুদ্দিনের মতন, হযরত আমির হামজার মতন বীর মুজাহিদ যে থাকবে, আল্লাহর কথাকে, আল্লাহর উপরে ভরসাকে, আল্লাহর বাইতুল্লাহকে অবশ্যই সে ভালোবেসে বীরের মতন দাঁড়িয়ে যাবে। তাই সকলের কাছে বলবো, যতদিন থাকবো বাইতুল্লাহকে ভালোবাসবো, যতদিন চলবো বাইতুল্লাহকে আবাদ করব। যখন মারা যাব বাইতুল্লাহর আবাদকারী হয়ে যাব। আমি একবার নারা দেব, সকলে হাতটা উঠিয়ে আল্লাহকে দেখিয়ে দিবেন। কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবে এই দুটো হাত আমার ঘরকে আবাদ করেনেওয়ালা, অতএব হাত দুটো কেটে আপনাকে জাহান্নামে দেবে না। অতএব হাত উঠাতে কেউ লেট করবেন না। এই মজলিসে যত আছে বীর মুজাহিদ, এই মজলিসে যত আছে বীর মুজাহিদ, একবার জোরে জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন এই মসজিদের নামে এবং মসজিদের আবাদকারী হিসাবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে নারে তাকবীর। এই মসজিদের মধ্যে ইসলামের বুনিয়াদ 5, আর মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়া হবে। অতএব আমাদের কারো হয়তো নামাজ পড়ছি, কারো ছাড়ছে, আল্লাহ তাবারক তাআলার এই মসজিদে 5 ওয়াক্তের নামাজ কায়েম হবে। ইসলামের বুনিয়াদ 5 ওয়াক্তের নামাজি হয়ে দুনিয়া থেকে যাবেন। ইসলামের বুনিয়াদ 5 আপনি অর্জন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। কাবা বাইতুল্লাহ, তার মধ্যে একটা হজ রয়েছে, তৌফিক দান করবে। আমার নারার পর এই মসজিদের আনুষঙ্গিক কাজের জন্য কোন একজন ব্যক্তি রয়েছেন, মাত্র 5,000 টাকা বছরের মধ্যে 500 করে দিয়ে দিবেন, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। কোন মা, কোন আব্বা, কোন ভাই, কোন বেটা, কোন চাকরিজীবী, নকরিজীবী, কেউ আমার আল্লাহওয়ালা, যে আল্লাহ তাবারক তাআলার দরবার থেকে যখন আল্লাহ পাঠিয়েছিল খালি হাতে এসেছিলাম, কেঁদে কেঁদে পৌঁছেছিলাম, সে আল্লাহর দেওয়া তো সম্পদকে একটু আল্লাহর রাস্তার দেওয়ার জন্য ওয়াদা করব। আল্লাহ তাবারক তাআলা লক্ষ লক্ষ গুণ আপনাকে রোজি রোজগারে বরকত দিয়ে দেবে। আমার নারার পরে এমন একজন কেউ ব্যক্তি হাত উঠাবেন বীরের মতন, যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই মসজিদের আনুষঙ্গিক কাজের জন্য দেব। সেই জন্য আমি একবার জোরে নারা দেব, সকলে জবান থেকে নারা দিবেন। এই নারা আল্লাহর আরশে পৌঁছবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজকে ধন সম্পদ দিয়েছেন, খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, কেউ কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না। সেই জন্য আল্লাহর ডাক এলে যে আগে বাড়বে, আল্লাহ তাকে আরো 10 গুণ আগে বাড়িয়ে দেবে। সেই জন্য জোরে সোরে বলি নারে তাকবীর।
একজন কেউ আছেন ৫,০০০ টাকার দাতা হবেন, আস্তে আস্তে ৫০০ করে দিয়ে দিবেন, আস্তে আস্তে আপনি এখানে মসজিদের কাজ পৌঁছে দিবেন। 10 কাঠা জমি দেবো আমার বাপের নামে, আমার বাপের নাম হচ্ছে শেখ মুর্শেদ আলী। বাবা মাশাআল্লাহ, জোরে সোরে বলেন আরে তাকবীর। যোগ্য বাপের পুণ্য ছেলে, যোগ্য বাপের পুণ্য ছেলে ছিল বড় মন, এইখানেতে জানিয়ে দিল 10 কাঠা জমি নিল দান। ও গো বাণী দোয়া করিছি আব্বা জানের উত্তরেতে, আব্বাকে সুখ দিও শান্তি দিও, ফুরুটে দস্তরখান লাগিয়ে দিও তার কবরেতে, গুনাহ খাতা মাফ করে দিও তুমি, আর আবু বকরের সাথে করে জান্নাত দিও গো অন্তরজামি। তারও বেটা চিনো তুমি মাওলা রাব্বানা, কত সুন্দর বেটা রেখে গেছে জমিনেতে, জানো তুমি মালিক, পরিচয় করালো সকলের মাঝে। দেখো না এই বেটার জন্য দোয়া করি, বরকত দিও রহমত দিও তার মালেতে, যতদিন রাখিবে ইজ্জত দিও সম্মান দিও দুনিয়া জগতে, যতদিনে রাখিবে মাথা উঁচু করে তার সন্তান সন্ততিকে, সুখ দিও শান্তি দিও বরকত দিও তার মালেতে, নারাজ কখনো হইও না বাপু বেটার উপরে তুমি, সকলকে নিয়ে দোয়া করি ও গো অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন কে আছেন বাবা, একটা সাথী হবেন, জমি হোক টাকা হোক কোনো জিনিস হোক, কেউ দিতে পারবেন ৫,০০০ টাকার টালি, ১০,০০০ টাকার জন্য পাথর, ১ বক্স ২ বক্স ৫ বক্স ১০ বক্স, আপনি টালি দিবেন কি আপনি বলবেন ২৫ ফুট পাথর দিয়ে দেব? কেউ আছেন আল্লাহ তাবারক তাআলার ঘরের জন্য? আসুন। আরিফুল ইসলাম, আব্বার নাম ওলাদ আলী, মাসুরার নাম মায়ের নাম মাসুরা বিবি, 10 কাঠা জমি। আহা, জোরে সোরে বলেন আরে তাকবীর। যোগ্য বাপের যোগ্য মায়ের পুণ্য ছেলে ছিল, আর ছিল ছিল বলে মৌলা দানে বুঝা গেল, বাপ মায়ের মহব্বতকারী কত সুন্দর মন, বাপ মায়ের মাগফিরাত করাবে বলে ও গো মাওলা দিয়ে গেল দান। এই মসজিদের জমিকে রেখো কিয়ামত পর্যন্ত তুমি, একে ওসিলা করে বাপ মায়ের গুনাহ খাতা মাগফিরাত করে দিও অন্তরজামি। আমিন আমিন খোদা আমিন আমিন, তার সন্তানকে মাগফিরাত করে দিও রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন। নবীজানের ছেলে কায়েম আলী, উনার আব্বার নামে ৫,০০০, আব্বার নাম নবীজান শেখ। নবীজানের মহব্বতের সন্তান কায়েম আলী ছিল, বাপের মাগফিরাত করাবে বলে তাড়াতাড়ি ৫,০০০ দিল। ও গো বাড়ি দোয়া করি কবুল করে নিও তুমি, তোমার বাইতুল্লাহকে ভালোবেসেছে তার সন্তান জানো তুমি, এই দানকে মওলা কবুল করে নিয়ে বাপের মাগফিরাত করে দিও মালিক রাব্বানা। আবু বকর উমরের সাথে জান্নাতে বানিয়ে দিও ঠিকানা, ওর বেটার বাড়িতে সুখ দিও শান্তি দিও তুমি, আলা বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিও গো অন্তরজামি। দোয়া করি সকলকে নিয়ে তোমার দরবারেতে, কবুল করে নিও সকলের আমিনের বরকতে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামুদ্দিন আলী বাপের নামে ৫,০০০ টাকা। কিয়ামুদ্দিন আলী ছিল কত বড় মহব্বতের সন্তান, বাপের কথা মনে পড়ে ৫,০০০ টাকা দিল দান। ওই বাপকে সুখ দিও শান্তি দিও মাগফিরাত করে দিও তুমি, জান্নাতের খিড়কি খুলে দিও তার বাপের কবরে অন্তরজামি। ওই বাপকে রেখো তুমি মাওলা আরশের
ছায়াতে বেহিসাব কিতাব পাঠিয়ে দিও জান্নাতুল ফিরদাউসেতে। তার বেটাকে কত মহব্বতে বেঁচে রেখে দিয়েছিল দুনিয়া জগতে, ওই বেটাকে মাথা উঁচু করে রেখো যতদিন দুনিয়াতে রাখবে তুমি তোমার কুদরতে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলি নারে তাকবীর। 5000 করে কে কে আছেন বাপ একটু তাড়াতাড়ি করে বলুন, আর দেরি বেশি করা যাবে না, মধ্যরাত্রির জলসা বাপজি আমার শোনা। সেই জন্য 5000 করে যারা পারবেন, দুটো হইতে কমসে কম 5টা 5000 হয়ে যাক বাপ। 5 জমি বলুন, দুজন কি সুন্দর মন যে জমি বললেন 10 কাঠা করে, 5 কাঠা করে বলুন, 10 কাঠা করে না পড়বেন 7 কাঠা 5 কাঠা করে বলুন। স্থায়ীভাবে যেটা যদি জিনিস হয়ে যায় মসজিদ চলবে, আল্লাহ তাবারক তাআলা আপনার রুজি রোজগারে খেতে খামারে বরকত দান করবে। কত জিনিস কত জায়গা চলে যাচ্ছে, যেদিন আপনি দুনিয়া থেকে যাবেন কিচ্ছু যাবে না। যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে, যাওয়ার কাল দেওয়া হবে, যাওয়ার কাল দেওয়া হবে কিছু সাদা কাপড় তোমার সাথে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। ও আমার ভাই জানেরা আব্বা জানেরা, যেই মা রাতের অন্ধকারে আপনার জন্য অপেক্ষা করি দরওয়াজার দিকে তাকিয়ে থাকে, 3 দিন পরে ঈদ হবে কপালে চুমা দিয়ে চোখের পানি ঝরঝর করে ফেরে বলে সোনা রে, তোর কষ্ট আমি জানি, তোর দুঃখ আমি জানি, ঈদের দিনে আমি তোর মা দোয়া করি, ও মালিক রব্বানা মাটি মুঠো করবে আমার ছেলের জিন্দেগি বরকত দিও। মায়ের দোয়াতে বরকত পেয়েছো, মা নাই সেই মায়ের কেমন সন্তান রয়েছে, বাপের সন্তান রয়েছে, বাপ মায়ের জন্য 5 কাঠা 10 কাঠা জমিন দিবেন, 1000 টাকা দিবেন। কালু ওনার বাপের নামে 1000 টাকা দেবে, ওনার বাপের নাম হচ্ছে খাদেম আলী। কালু তের বাপের নামে 1000 টাকা দিবে, বাপের নাম হচ্ছে খাদেম আলী। বলে নারে তাকবীর। যোগ্য বাপের পণ্য ছেলে ছিল কত বড় মন, হাজারো দান করিল ওগো মালিক রহমান। বাপের গুনাহ খাতা মাগফিরাত করে দিও তুমি, আর দিও তাকে জান্নাতুল ফিরদাউস গো অন্তরজামি। বেটাকে সুখ দিও শান্তি দিও দুনিয়া জগতে, নারাজ কখনো হয় না মালিক তার ওপরেতে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই সকলেই বলুন। রেজাবুল মল্লিক, ওনার আব্বার নাম হচ্ছে ইরফান মল্লিক, 1000 টাকা। রেজাবুল মল্লিক ছিল এইখানেতে, বাপেরও মাগফিরাত করাবে বলে হাজারো দান দিল বাইতুল্লাহতে। এই বাইতুল্লাহর বরকতে বাপেরও মাগফিরাত করে দিও তুমি, আর যতদিনে রাখিবে তার ছেলেকে ইজ্জত সম্মান দিও অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা 2000 টাকা 1000 টাকা যারা পারবেন, কিন্তু জমি যদি পারেন কেউ স্থায়ীভাবে 5 টাকাটাও জমি দিতে পারেন, বিরাট বড় একটা সওয়াব। এ সাদকায়ে জারিয়া কোনোদিন শেষ হবে না। আপনি কবরে শুয়ে থাকবেন, লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আপনার কবরে আল্লাহ দায়িত্বের সঙ্গে পাঠিয়ে দিবে। নামাজ পড়া হবে, মকবুল ইবাদতের সওয়াব আপনার কবরে আল্লাহ পাঠিয়ে দিবে। এলা হলো সাদকায়ে জারিয়া, যে এই যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনার কবরেতে, আপনি চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত সব জারি থাকবে। বিনা নামে দান করিছে মৌলা এইখানেতে, আমি চিনি না তাকে, চিনো তুমি ভালো তাকে। ওই বিনা নামের মাগফিরাত করে দিও তুমি, মনের বাসনা পূরণ করে দিও অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই সকলে 1000 2000 করে যে যেরকম পারবেন, কিন্তু এই মজলিসটার মধ্যে কেউ বাদ যাবেন না।
আপনারা না পারবেন 1000 টাকা করে দুবার 500 করে দিলে হয়ে যাবে, অতএব সেটা বড় কথা নয়। অনেক কাজ বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে, মার্বেলের কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে দেখে এলাম। অতএব আপনার 1000 টাকা লাগবে, 30 লক্ষ টাকার আপনি সওয়াব পেয়ে যাবেন। এটা অনেক বড় সওদা, অনেক বড় নেকির কাজ। সেই জন্য মায়ের নামে, বাপের নামে, নিজের নামে সব চলে যাবে আপনার। কেউ দোয়া করুক না করুক, বাইতুল্লাহ থাকবে, ডাইরেক্ট ভাবে আপনার কবরে সব যেতে থাকবে। আসুন। নাসেরা বিবি 1000 টাকা। নাসেরা বিবি আম্মা জানু ছিল, 1000 টাকা মাওলা তোমার বাইতুল্লাহতে দিল। নাসেরা বিবির মন কত বড় ছিল, আমা ঈশার মতো দেখিবে মাওলা তাকে মা ফাতেমার সাথে। নাসেরা বিবিকে ছিল মাওলা তুমি দুনিয়া জগতে, আর জান্নাতে মাওলা নাসেরা বিবিকে রেখো মা ফাতেমার সাথে। নাসেরা বিবির মনস্কামনা পূরণ করে দিও তুমি। আর নাসেরা বিবির মতো যদি কোনো বোন থাকে, অবশ্যই অবশ্যই জানিয়ে যাবে এইখানেতে অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। আসমান 1000, চাঁদ 1000 আর চাঁদ সিতারা 1000। আসমান 1000, চাঁদ 1000, চাঁদ সিতারা 1000। আহা কি সুন্দর নাম, আসমান, চাঁদ, চাঁদ সিতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান ছিল কত বড় মহান, চাঁদ উদয় করিলে রাহিম রহমান। আর চাঁদ সিতারা এসে মিলে গেল কত বড় মন। 3 হাজার হাজার দিল দান, মনস্কামনা পূরণ করে দিও তুমি। আর মনের বাসনা জানো ওগো অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। নাসির আলীর নামে 1000 টাকা। নাসের আলী, নাসেরা আলীর নামে দিল দান 1000 টাকা এখানেতে। নাসেরা আলীর মাগফিরাত করে দিও তুমি তোমার রহমতে। বিনা নামে দান করে দিল সকলের মাঝেতে মালিক রব্বানা। চিনি না আমি তাকে চিনো তুমি, মালিক ভালো জানো। মাফ করে দিও মাওলা তার তুনা খাতা তুমি। নাম না জানিয়ে দান করেছে অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আগে আসুন। 1000 করেও দেন, 500 করে দেন, 2000 করে দেন। মা বোনেদের কাছে বলবো, মা ঈদ আসছে, কাপড় 1 বছর না নিবে, মুরগি 2টা আছে বিক্রি করে 1000টা টাকা দিয়ে দেবে। অতএব সকলে একটু শরিক হয়ে যান। যে যেরকম ভাবে পারবেন 1000 টাকা লিখাবেন, 500 টাকা দিয়ে যাবেন, 100 টাকা দিয়ে যাবেন, 10 টাকা নগদে দিয়ে যাবেন, আর লিখিয়ে দিয়ে যাবেন। যতজন আছেন সুবর্ণ সুযোগ, কিয়ামত পর্যন্ত আমার নামে আমলটা ভরে যাবে। আসুন। বিনা নামে 1000 টাকা। বিনা নামে 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাবারক তাআলা রুজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে, গাড়িতে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন ভরপুর বরকত আতা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আগিয়ে আসুন, আগিয়ে আসুন বাপজি আমার শোনা। ও মাওলানা ওবাইদুল্লাহ সাহেব, আব্বাজান ডাকছে কেন দেখুন। আসুন, সেই জন্য আপনাদের সকলের কাছে আবেদন করছি বাপ, যে আপনার বাইতুল্লাহ এটা কারো পার্সোনাল লিমিটেড নয়, আল্লাহর ঘর। মনসুর আলী 1000 টাকা আর মজিবুর আলী 1000 টাকা। মনসুর আলী 1000 টাকা, মজিবুল আলী 1000 টাকা। আল্লাহ কবুল করে নিও, রোজি রোজগারে বরকত দান করে দিও। এ আল্লাহ তাদের মনের বাসনাকে পূর্ণ করে দিও। এ আল্লাহ পেরেশান থাকলে পেরেশানিকে দূর করে দিয়ে তোমার বাইতুল্লাহকে ওসিলা করে তাদের মনকে, জানকে, ঘরকে, বাড়িকে এ আল্লাহ কায়েম এবং দায়েম করে দিও। বলো আল্লাহুম্মা আমিন। রফিক আলী 5 বস্তা সিমেন্ট কলকলি। রফিক আলী কলকলিতে বাড়ি, 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, মারহাবা। রফিক আলী আব্বা জানকে আল্লাহ তুমি কবুল করে নিও। এ আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো, মনের বাসনাকে পূর্ণ করে দিও। বলো আল্লাহুম্মা আমিন। আসুন, আসুন। 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট যারা পারবেন, যারা যেরকম ভাবে পারবেন। মানজারুল আব্বা মায়ের নামে 1000 টাকা। মানজারুল আব্বা মায়ের নামে নগদ 1000 টাকা দিয়েছে। এ আল্লাহ, তার মহব্বতের সন্তান নগদে 1000 টাকা দিয়ে গেল দান। তার বাপ মায়ের গুনাহ মাগফিরাত করে দিও মাও রহিম রহমান। তাদের কবরেতে জান্নাতের খিড়কি খুলে দিও তুমি। ফল ফ্রুটের দস্তরখান লাগিয়ে দিও অন্তর্যামী। আল কিয়ামত হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া দিও তার বেটারে দানের বরকতে তুমি। বলুন আল্লাহুম্মা আমিন।
আমিন। আসুন আসুন সকলেই চলে আসুন, এ বাইতুল্লাহ আপনার আমার জান্নাতের রাস্তাকে পরিষ্কার করে দেবে। আগিয়ে আসুন ভাইজি আমার সোনার চাঁদেরা। মায়েদেরকে বলবো 1000 2000 না পারলেও কমসে কম 500 টাকা করে বলি, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট বলি, যারা যেমন ভাবে পারবেন। কেউ 10 ফুট পাথর বলতে পারেন, তৈয়বালি 500 টাকা। তৈয়বালি 500 টাকা। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তার রোজি রোজগারে বরকত দান করে দিও। আগিয়ে আসুন ভাইজান আমার, আজকে আছি কাল নাও থাকতে পারি, কিন্তু আজকে যখন আছি হাত আসুন, আগিয়ে আসুন। আল্লাহ তাবারক তাআলা আপনার আমার দানকে যেন কবুল করেন। আগিয়ে আসুন বাপ, কেউ উঠবেন না, কেউ একজন উঠে যাবেন না। আব্দুল সামাদ সাহেব 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাবারক তাআলা তার রোজি রোজগারে বরকত দান করে দিও। আমার এলাকার মা বোনে যারা আওয়াজ পাচ্ছেন, বাচ্চাদের হাত দিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা প্রত্যেকটা মায়ের কাছে ছেলে হয়ে আবেদন রাখলাম, বাপের মতো আবেদন রাখলাম, বেটা বলে আবেদন রাখলাম। মনে করবেন আমার সন্তান আলেম আপনার কাছে আবেদন রেখেছে মা। অতএব তোমরা যারা আওয়াজ পাচ্ছ, বাচ্চাদের হাত দিয়ে হলো 100 200 500 করে পাঠিয়ে দিও। মুজফ্ফর বাবজি আমার 500 টাকা। আল্লাহ কবুল করে নিও, রোজি রোজগারে বরকত দান করে দিও। শেখ সৈয়দ আলী মরহুমের নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিও। এ আল্লাহ তার আব্বা জানকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করে দিও। এ আল্লাহ তাবারক তাআলা তার বেটার এই দানকে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। সাহেব আলী 500 টাকা। আগিয়ে আসুন, আল্লাহ তাবারক তাআলা এই দানকে কবুল করে নিয়ে তার রোজি রোজগারে বরকত দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। এই তো খোদা নিলাম, এই তো খোদার ওই খেলা, সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। এখনই টাকা আছে, অসুখ হয়ে যাবে, কিছু হয়ে যাবে, ফকির হয়ে যাবে বাবা। জি, মৌলানা হাসান সাহেব 2 বস্তা সিমেন্ট। মৌলানা হাসান সাহেব 2 বস্তা সিমেন্ট। সেই জন্য আসুন, আল্লাহ কবুল করুক। সেই জন্য বাপজি আমার শোনা, এখনই এ টাকা আছে, কোনো একটা মুসিবত এসে যাবে। যারা সকলে বসে আছেন বলুন, ইয়া আল্লাহ শরীরের সুস্থতা সবের থেকে বড় জিনিস। ইয়া আল্লাহ এই শরীরটা যেন আমার ভালো থাকে, কর্ম করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, চাষ করতে পারবেন। তাই সকলে শরীরের সুস্থতাকে কামনা রেখে 100 200 500 50 করে যার কাছে যত আছে একটু তাড়াতাড়ি এখানে পৌঁছে দিয়ে যাবেন। আল্লাহ কবুল করবেন। মৌলানা ওবাইদুল্লাহ সাহেব একটু আগে যান, ওই সাইডে যত লোক আছে 50 হোক 100 হোক 200 হোক, মনে করবেন এ আল্লাহ নগদে যতটা পারলাম বার করে দিলাম, তুমি নগদে শরীরটাকে ভালো রেখো, আমার ঘরের মধ্যে খায়র বরকত দান করে দিও। সকলেই পকেটে একটু হাত দেন, নওজোয়ান তরুণ যুবক আব্বাজান ভাইজান সকলেই 10 থেকে নিয়ে 50 100 200 500 সকলেই দিয়ে যান। আম্মাজান আব্বাজানদের কাছেও আবেদন করেছি, যে যেরকম ভাবে পারবেন একটু তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে একটুখানে পৌঁছে দিয়ে যান। আমি একটু আগে যে হাতটা বাড়াবো আমার হাতে আপনারা দিবেন, আমি লাস্টে দোয়া করে দিয়ে চলে যাব। ছোট্ট একটুকু আপনাদের এলাকার সন্তান আমি, সেই জন্য একটু আপনাদের সামনে আবেদন করলাম। মাশাআল্লাহ আমার আব্বাজান 500 টাকা দিয়েছেন। যত গুণা লোক আসবেন হাতে হাত দিয়ে আমি টাকাটা নেব, আর মহতাজ একটু দোয়া দিয়ে দোয়া নিয়ে যাব। সেই জন্য যারা আছেন সকলে আসবেন, 100 টাকা করে 200 টাকা করে 500 টাকা করে যার কাছে যেমন আছে একটুকু মুসাফিরের হাতটাকে, একটা আলেম আপনার কাছে বাইতুল্লাহর জন্য হাতটা বাড়াচ্ছে, ফকির হিসাবে হাতটা বাড়াচ্ছে, হাতটাকে বিফল না দিয়ে একটু আগিয়ে আসুন, আগিয়ে আসুন। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাবারক তাআলা। মওলানা আসাদুল্লাহ সাহেব একটু আগে যাও, আর টাকাটা বাড়িয়ে দাও। সেই জন্য ভাবছি আমার সোনার চাঁদেরা, আপনার সন্তান যদি এইরকম পাশে হয়ে বলতো মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ কবুল করুক। আগিয়ে আসুন, সমস্ত আব্বাজান ভাইজানদের কাছে আবেদন করলাম, আগিয়ে আসুন। আপনারা জানেন সেই জন্য বাইতুল্লাহ কাউকে কোনোদিন ছাড়বে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 500 টাকা দিয়েছেন আমার ভাইজান আব্বা তাবারক ওয়া তাআলা, অনেকে অনেকটা টাকা দিয়েছেন। সৈয়দ আজিবুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। সৈয়দ আজিবুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিও। ওলাদ আলী 2 বস্তা সিমেন্ট। শেখ ওলাদ আলী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত মনস্কামনাকে পূর্ণ করে দিও। ভাইজানদের কাছে আবেদন রইল, 100 টাকা করে পারবেন, 50 টাকা করে পারবেন, যতটাই পারবেন ওলামার হাতে দেন। আমি সেই টাকাটা হাতে নিয়ে একটু লাস্ট আপনাদের কাছে দোয়া নিয়ে দোয়া দিয়ে চলে যাব। সেই জন্য একটু আবেদন রাখলাম, আগিয়ে আসুন।
মৌলানা হাসান সাহেব 2 বস্তা সিমেন্ট পানি মাওলানা হাসান সাহেব পানিয়াটে বাড়ি 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাইতুল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নিও। মা বোনেদের কাছে আবেদন করব, মা তোমরা একটু পাঠিয়ে দাও, যে যেমন ভাবে পারো একটু চেষ্টা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সমস্ত জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করবে, বরকত দান করবে। মায়েদের কাছে আবেদন করছে, মা একটু তাড়াতাড়ি করে যে যেরকম ভাবে পারবেন একটু তাড়াতাড়ি করে আগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত মুসল্লি দিয়ে ভরে দেয়, সমস্ত কর্মকে যেন আল্লাহ মোকাম্মাল ভাবে করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে দোয়া করি, সেই জন্য আপনাদের সকলের কাছে আবেদন করলাম। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মইদুল ভাই 501 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে দিও মইদুলকে, আল্লাহ তুমি কবুল করে দিও, তার হিম্মতকে বাড়িয়েছো, এ আল্লাহ তার রুজির মধ্যে বরকত দান করে দিও। আগে আসুন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে কবুল করবেন। এই তো হরিনা আজমা খাতুন 1000 টাকা পিতা সে গাজিউল আলী। আজমা খাতুন হরিনাথে বাড়ি, আজমা খাতুন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আজমা খাতুনের এই মন দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আজমা খাতুনের মনস্কামনাকে পূর্ণ করে দিও। এ আল্লাহ কত বড় মন, সেই মায়ের 1000 টাকা দিয়েছে দান। এ আল্লাহ তার এই দানকে কবুল করে নিয়ে এ আল্লাহ তার কবরকে তুমি সুসজ্জিত করে ফল ফুরুট দিয়ে সাজিয়ে দিও। হাসরের ময়দানে আয়েশা খাদিজার জুড়ি তৈরি করে দিও, তার সমস্ত পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আগিয়ে আসুন ভাইরা আমার, আগিয়ে আসুন। এই তো খোদার নীলা, এই তো খোদার খেলা, সকালবেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুক। বাঁশ কাটিয়া খাটি বানাইয়া নিয়ে যাবে তোমারে, বাছা কানবে বেটি, কানবে কানবে সকল শুধু প্রাণের বিবি কেঁদে বলে গো রব্বানা, প্রিয় স্বামী চলে গেল আর তো ফিরে আসবে না। এই তো খোদার নীলা, এই তো খোদার ওই খেলা, সকালবেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। আসুন বাবজি আমার সোনার চাঁদেরা, আর কয়েক মিনিটের মধ্যেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা দেননি একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যাদের দেওয়ার ইচ্ছা আছে একটু আগে বাড়িয়ে দেন। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, বলো। আইনাল বাবু ছেলে মেয়ের নামে 1000 টাকা। আইনাল বাবু ছেলে মেয়ের নামে 1000 টাকা, আল্লাহ কবুল করুক। রোজিনার নামে 1000 টাকা। রোজিনার নামে 1000 টাকা। দুজনের 500 1000 টাকা। আল্লাহ তাবারক তাআলা তাদের দানকে কবুল করে নিয়ে তার মারহুমাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস আতা করে দিও। এ আল্লাহ মনস্কামনাকে পূর্ণ করে দিও। এ আল্লাহ মনের মধ্যে অনেকের ইচ্ছা আছে, হয়তো কোনো পেরেশানির কারণে দিতে পারে না, এ আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিও। সালমা সুলতানা পরের বক্তাকে আছে, ওনাকে স্টেজে নিয়ে আসবেন। মঞ্জারুল সালমা, যিনি বক্তব্য দিবেন সুলতানা, ওনাকে স্টেজের মধ্যে নিয়ে আসবেন। সালমা সুলতানা 2 বস্তা সিমেন্ট। মঞ্জারুল 500 টাকা। মঞ্জারুল 500 টাকা। আল্লাহ কবুল করে নিও। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের দানকে তুমি কবুল করে নিয়ে এ আল্লাহ এদের তাকদীরকে বুলন্দ করে দিও। আল্লাহুম্মা আমিন। ইয়াসিন তাবাগের 1000 টাকা। ইয়াসিন বাবু টাবাগেরাতে বাড়ি 1000 টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের দানকে তুমি কবুল করে নিও। এই মসজিদকে এ আল্লাহ তুমি সাদ ও সাদাব আবাদ রেখো। এ আল্লাহ সর্বদিকের ভালাই তুমি দান করে দিয়ে মসজিদকে মাওলাই কারীম অসম্পূর্ণ কাজ যা রয়েছে সবকে সম্পূর্ণ করে দিও। আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আগে আসুন ভাইজান আমার, আগে আসুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, মাটির বাড়ি হবে তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি
টাকা করি কিছুই সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন। করবে দোয়া, করবে দোয়া খোদার কাছে সকল মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। আপন জনের কান্না যত, আপন জনের কান্না যত, সবই তুমি শুনতে পাবে। বুক ফাটবে তোমার, ওই মুখ ফুটবে না। কেমনে তুমি জানাবে গো, কেমনে তুমি জানাবে গো তোমার মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। বলুন। আব্দুর রহমান 2 প্যাকেট সিমেন্ট, ফরিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। আব্দুর রহমান 2 প্যাকেট সিমেন্ট, ফরিদুল ইসলাম 2 প্যাকেট সিমেন্ট। আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এখানকার মানুষদের মন খুব ভালো, ইয়া আল্লাহ তাদের তুমি মাগফিরাত করে দিও, রহমতের বরকতের দরওয়াজা খুলে দিও ইয়া আল্লাহ। তাদের সকলকে মনস্কামনা পূর্ণ করে দিও। এখানকার মানুষেরা ইয়া আল্লাহ তোমার বাইতুল্লাহর জন্য যারা মন খুলেছে, তাদের জন্য তুমি মাগফিরাতের দরওয়াজা খুলে দিও, তাদের তুমি রহমতের দরওয়াজা খুলে দিও, বরকতের দরওয়াজা খুলে দিও। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, আল্লাহ তাবারক তাআলা আপনাদের সামনে এনেছিলেন বাইতুল্লাহ সম্পর্কে সামনে রেখে কিছু 2-4টে কথাবার্তা বলে আপনাদের সামনে হাতটা বাড়িয়েছিলাম। সকলেই সাথ দিয়েছেন। আমি গুনাহগার, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের আমি সন্তান, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষতে ঘুরি আপনাদের দোয়ার বরকতে। অতএব সেই হিসাবে আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী হয়ে 1 মিনিটের ছোট্ট দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া আল্লাহ, এই মজলিসকে তুমি কবুল করে নিও, এই মসজিদকে তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ, যত লোক সাথ দিয়েছে সকলকে তুমি আজরে আজিম আতা করে দিও। মজলিস, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত মুসল্লি দিয়ে ভরিয়ে দিও। ইয়া আল্লাহ, এই মসজিদকে ইয়া আল্লাহ যত সম্পূর্ণ কাজ রয়েছে, যাকে ভালোবাসো, যার দ্বারাতে এমন ভাবে হয় তুমি তোমার গায়বের খাজানার দ্বারাতে মোকাম্মাল করে দিও। আমার ভাইদের, আব্বা জানদের, আম্মা জানদের রসি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে বরকত দান করে দিও। সর্বদিকের ভালাই তুমি দান করে দিও। আমি গুনাহগার, মহব্বত করে ভালোবেসে আমার প্যারা নবী হাবিবুল্লাহর নিসবতের কথা বলেছিলাম, সকলে প্রাণ খুলে সাথ দিয়েছে, তাদের জন্য তুমি রহমতের বরকতের দরওয়াজা খুলে দিও। আমার প্যারা নবী হাবিবুল্লাহর আশিক হয়ে থাকা, আশিক হয়ে যাওয়ার তৌফিক দান করে দিও। নবীর ভালোবাসা নিয়ে নবীর গোলাম হয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে ইয়া আল্লাহ তোমার দরবারের আবেদন রেখে যাওয়ার সময় কালমা নসিব করে দিও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नाराए तकबीर, नाराए तकबीर।